একটা নারী যে কত কষ্ট করে রান্না করে সেটা আমরা পুরুষরা বুঝতে চাই না। এখন আমি বুঝতেছি ভাই, আমি যখন নিজে বাবুচি হয়েছি। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো বরাবরের মতো আমিও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে। আজ এখন বাজে রাত 3টা, রমজান মাস। তো আজকে ভাবলাম যে একটা ভিডিও করে নিই। তো চলুন আজকে আমার শুরু থেকে শেষ পর্যন্ত রান্না বাড়া কী হয় সেটাই ছোটোখাটো ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি মাছ ভাজতেছি। তো আজকে ভর্তা করব, মাছ ভর্তা করব, আর হচ্ছে মাছ দিয়ে আমবাগুন দিয়ে রানবো। তো চলুন এনজয় করি। তো আগে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে, হালকা করে ভাজতেছি, বেশি ভাজতেছি না, কারণ বেশি ভাজলে মাছ হয়ে যায় না, ভিতরে রস টস কিছু ঢুকে না। তো হালকা করে ভেজে নিচ্ছি, ভর্তার জন্য একটু কড়া করে ভাজবো। তো চুলার আগুনটা আগে ঠিক করে দেই, দেওয়ার পরে এখন ভর্তার জন্য মরিচ পেঁয়াজগুলো ভেজে নেই ভালো করে। তারপরে আমরা ভর্তার জন্য রেডি হব। তো ভর্তা করতে করতে একটা কথা মনে পড়ে গেল, যে মাছগুলো তো কাটা ছড়াতে হবে। তো হাত দিয়ে গরম মাছ ভাই কাটা ছড়াতে অনেকটাই হাত মনে হতে পুড়ে যাবে, সেই অবস্থা হয়ে গেছিল। তো যারা গরম গরম মাছ করবেন তোরা একটু হাতটা সাবধানে রাখবেন। তো এইদিকে দেখতে দেখতে দেখা যায় যে মাছ আমাদের করা হয়ে গেছে। তো মাছগুলোকে এখন মনে করতে করতে হবে, সুন্দর করে কাটা বেছে এখন এগুলাকে গিলাস দিয়ে বা হাত দিয়ে ভালো করে ফিনিশিং করতে হবে। এদিকে দেখি করতে করতে মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো সেখানে আমরা এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ওগুলাকে নেড়ে চেড়ে তারপরে মনে করতে আমরা ভর্তার জন্য রেডি হতে হবে। তবে পরিমাণ মতো লবণ দিয়ে দাও, দিয়ে তোমরা সুন্দর করে মাছটাকে ভর্তা যত ভাজবা অত সুস্বাদু হবে ভর্তা। তো এরপরে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। তো আমাদেরকে তো মরিচ পেঁয়াজ ভাজতে হবে, তো মাছ রান্না করতে হবে, যত সেহরির আর বেশি সময় নেই। তো ইতিমধ্যে আমরা মাছগুলো নেমে নিয়েছি ভর্তার জন্য। তো এখন আমরা মরিচ পেঁয়াজ ভেজে নেব, যেহেতু আমাদেরকে মাছ আর আমবাগুন আনতে রান্না করতে হবে। সময় বেশি নেই, মাত্র 50 মিনিট সময় আছে সেহরির। ইতিমধ্যে আমাকে রান্না শেষ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত ভিডিওটা। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো এখনো যারা লাইক করেন নাই অবশ্যই একটা লাইক করে দিবেন। একলা একলা মানুষ, অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। তো অবশ্যই সবাই পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেল ML মিডিয়া 99 সাথেই থাকবেন। তো যারা কমেন্ট করেন না অবশ্যই কমেন্ট করবেন। আমি খুব শীঘ্রই নতুন নতুন আরো কন্টেন্ট দিব। তো সবাই আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।